হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি ও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও ভালো লাগবে। তো দেখলে সূর্য এখন উঠছে খুব সকাল সকাল, এখন 6টা বাজে। আমার কিন্তু বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো তুলসী গাছে জল দিয়ে ঠাকুর পুজোটা করে নিলাম। আর ঘরে এসে দেখো কত রোদ্দুর চলে এসছে। অবশ্য বিছানাটা আমি আগে তুলে নিয়েছি। আর আমার তুলসী গাছটাও না জল পেয়ে এখন অনেকটা ভালো হয়েছে। তো বিছানাটা ও ঘরের তোলা হয়ে গেছে, এ ঘরটা এখনও খোলা হয়নি। আমি খুলতে আসছি, ছেলে আমার আগে আগে দৌড়ে আসছে যে ঘরটা বন্ধ থাকার কারণে সকালে যখন প্রথমে ঢুকি না, তখন কি একটা গরম, মানে অসহ্য, ভালো লাগে না এরকম। তো সেই জন্য তাড়াহুড়ো করে জানলাটা খুলতে আসা। দেখো সকাল এখনও বেশি হয়নি, কিন্তু আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে নেব। হাতে একটু সময় আছে, মানে কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলেছি আজকে। প্রথমে তো আমরা মেয়ে, তারপরে হয়েছি বধূ। বর্তমানে আমি একটা মা, আর জীবনটা হচ্ছে সাংসারিক জীবন। তো কাজ কিছু কেউ শিখে আসে না, বা শিখে জন্মগ্রহণও করে না, কাজ করতে করতেই শেখে। আমারও সেই রকম, মানে একজন সাধারণ গৃহবধূ হয়ে বা সাধারণ মা হয়েও সংসারের প্রতিটা কাজ করতে করতে আমি নতুন নতুন অভিজ্ঞতা মানে অর্জন করছি। সংসারের কাজগুলো থেকে নতুন নতুনভাবে অনেক কিছুই শিখছি, যেগুলো হয়তো আগে শেখা ছিল না। কাজ করতে করতেই তো মানুষ শেখে, আমিও সেটাই শিখছি। এই ঘর ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে আর আগে মনে হলো যে জানলাগুলো একটু ঝেড়ে ঝুড়ে যদি ঘরটা ঝাড় দিই তাহলে কিন্তু বেশি ভালো হয়। তারপরে তো বিছানার চাদর টাদর সব তুলে ফেলেছি, তুলে ওগুলো বাইরে রেখেছিলাম, এখন সার্ফে ভিজিয়ে নিচ্ছি। ভেজানো থাকবে, পরে স্নান করার সময় কিন্তু কেচে নেব। আর ছেলের জামা কাপড় সবসময় আলাদাভাবে দেওয়া হয়, আমাদের সঙ্গে দিই না, কারণ ছোটো ছোটো জামা কাপড়, তাই আমি দুটো বালতিতে কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু সার্ফ দিয়ে নিলাম। এখনও কিন্তু চা খাওয়া হয়নি। রোদ্দুর দেখো কেমন, একদম গায়ে নেওয়া যাচ্ছে না। আর আমাদের যেহেতু উঠোনটা ঢালাই করা আছে, পুরো উঠোন, তো রোদের তাপ যত বাড়তে থাকে গরমও আমাদের তত বেশি লাগতে থাকে, কারণ ওই ঢালাইগুলোই যেন রোদের পুরো তাপটাকে ধরে থাকে। তো বাইরে তো নামাই যায় না, আর উঠোনে পা দেওয়াও যায় না। এবার আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্নায় বসে পড়েছি। এখন 8:30 মতো বাজে। হাজব্যান্ড তো 10টার মধ্যে বেরোবে, তাই কিন্তু রান্না কমপ্লিট করতে হবে। তো আজকে আমাদের যে মাছটা নিয়েছিল, সে মাছের পেটে না ডিম ছিল। তা আমি ওই বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু ডিম, মানে বড়া ভেজে নেবো আর কি। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খেতে, আর আমারও খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু ও বেশি খেতে চায়। তো ডিমের বড়াগুলো সব ভেজে নিলাম। ওদিকে হাঁড়িতে কিন্তু ভাত, ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে রান্নাটা করতে খুব অসুবিধা হয়। আর রান্না করতে করতে দেখছি যে জামা কাপড়গুলো একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এত রোদ। আর আমাদের আজকে সর্ষে মেলেছে, তো জামা কাপড় তুলে নিলাম। এখন রান্না বান্না সব কমপ্লিট করা হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে। আমার এবার সংসারে একা একা কাজ করা সময়, তো আমি একা একা সেই কাজগুলোই করছি আর কি। আজকে দেখো আমি ক্যামেরাটা উল্টোভাবে সেট করেছি, আমার পুরো বাড়িটাই দেখা যাচ্ছে। আর বাসন টাসন মেজে যে জামা কাপড়গুলো সকালে ভিজিয়েছিলাম সেইগুলো এখন কেচে নিচ্ছি। তো এত কলের কাছে এত রোদ চলে এসেছে যে বসাই যাচ্ছে না। আমি খুব তাড়াহুড়ো করেই জামা কাপড়গুলো কাচছিলাম, মাথার উপরে রোদটা লাগছে, তো গরমটা প্রচুর লাগছিল। স্নান টান কমপ্লিট করে নিয়েছি সব কাজ। এবার 1টা বাজে। আজকে ভাবলাম ছেলেকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। সকালবেলায় তো ছেলেকে আমাদের ভাত থেকেই মানে খাইয়ে দিই বিভিন্ন রকম সিদ্ধ দিয়ে।
দুপুরে প্রতিদিনই ওর জন্য আলাদা কিছু একটা করে দিই। আজকেও করে দিলাম খিচুড়ি। বিকালবেলায় সব জামা কাপড় তুলে নিয়েছি, যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, তো সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। হাজব্যান্ড ইস্ত্রি করতে বলেছে, কিন্তু আমার তো করা সম্ভব নয়। একে গরম, তার উপরে ইস্ত্রি করতে গেলে না ছেড়ে নিয়ে টানাটানি করে। যেহেতু আমার আয়রন টেবিল নেই, নিচে বসে করতে হয়, তো একটু রিস্ক হয়ে যায়, তাই আমি ভাঁজ করে দিলাম। ওকে বললাম কিন্তু বাইরে থেকে, মানে দোকান থেকে করে নিতে আর কি। তো সন্ধ্যের আগে আগে আমাদের বাগান থেকে একটা কলার কাঠি নিয়ে এসছে হাজব্যান্ড। তো ওটা সারাক্ষণ সকাল থেকে বাইরেই পড়েছিল, মানে কাটা হয়নি আর কি। কেটে যে পাকাতে দিতে হবে সেটা করা হয়নি, আমাকেই করতে বলেছিল। জানো তো আমাদের বাড়িতে এরকম বাগান টাগান কিছু নেই, বা এরকম আম বাগান বা কলা বাগান এরকম কিছু নেই, কিন্তু হাজব্যান্ডের, মানে আমার শ্বশুরবাড়িতে আবার এটা আছে। তো আমার আবার অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হয়। মানে আগে তো আম কিনে খেয়েছি, পাকা আম কীভাবে আম পাকাতে দিতে হয় বা কলা পাকাতে দিতে হয় সেগুলো কিন্তু কিছুই জানা ছিল না। এই একটা মানে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করে নিলাম, কীভাবে পাকাতে দিতে হয় কেটে, সেটা কিন্তু এখন মোটামুটিভাবে শিখে গেছি। তো সেই কলাটাকে পাকাতে দেবো বলেই আমি কিন্তু কেটে নিচ্ছিলাম সন্ধ্যের আগে আগে। ছেলে এখন বেড়াতে গেছে ছোটো কাকা শ্বশুরমশাইয়ের সঙ্গে, হাতেও একটু ফাঁকা টাইম, সেই অবস্থায় কাটছি। অনেকগুলোই কলা হয়েছে, কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো পেকে গেলে, যে ঠিকঠাক পাকাতে তো দিচ্ছি, ঠিকঠাক পাকলো কিনা সেটা। এটা শেষ করে কিন্তু সন্ধে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এখন সন্ধে হয়ে এসে গেছে। কলাগুলো পুরো কাটা হয়ে গেছে, এখন রেখে দেব, পরে পাকাতে দেবো, কারণ সন্ধেটা দিয়ে নিই। আবার এই জায়গাটা তো দিতে হবে, একটু নোংরা হয়ে গেল। তো আমি এই জায়গাটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে সন্ধে দিয়ে নেব। সংসার জীবন এমন জীবন যেখানে কোনো কিছু শিখে না আসলেও অনেক কিছু শেখা যায়। যে কোনো মানুষই শিখতে পারে, হাতে করে কেউ শেখাক বা না শেখাক। যদি হাতে করে কেউ শিখিয়ে থাকে তাহলে কিন্তু হয়তো সে ভালো একটু তাড়াতাড়ি শিখবে, আর যদি নিজের থেকে শেখে তাহলে দেরি হলেও কিন্তু কাজ সব শিখে যাবে। তো এই যে বিছানাটা এখন গোছাচ্ছি, এটা কিন্তু সন্ধেবেলা, সকালবেলায় নয়, সন্ধে টন্ধে দিয়ে এসে দুপুরে আমি আর ছেলে ঘুমিয়েছিলাম, বিছানাটা না পরিষ্কার মানে গোছানো হয়নি, অনেকগুলো কাজ ছিল বাইরের, সেগুলো করছিলাম। তো এখন পরিষ্কার করে নিলাম। আর এই যে আজ তোমাদের সামনে নিয়ে চলে এসছে একটা রুটি, না রুটি খাওয়া দেখাতে আসিনি, মানে আমার ছেলেকে রুটিটা কীভাবে আমি খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রুটি দেখো ফুলকোটা আমি ছিঁড়ে নিয়েছি। রুটি বানানোর পরে তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা তো রাখবই, যাতে রুটিটা ময়দাটাও ধুয়ে যায়, গায়ে লেগে থাকা, আর রুটিটাও নরম হয়। ছেলেকে যদি এই রুটিটা দুধে চটকে খাইয়ে দিই তাহলেও বমি করে দেবে, কিন্তু জলে ভিজিয়ে রাখলে আর সেরকম করে না। তাই আমি দেখো জলটা ভালো করে এবার চিপে বার করে নিচ্ছি, তারপরে ছাঁকনিতে দিয়ে দেবো, দিয়ে ঘষে নেব। আর ছাঁকনির উল্টো পিঠে একদম ময়দার মতো হয়ে গেছে, এটাকে এবার দুধের সঙ্গে গুলে খাইয়ে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।